ঝড় বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যাবেলায়। আজকে আমার এক জায়গায় যাওয়ার ছিল, সে যাওয়াটা ভেস্তে দিল। বিকেল 4টের আশপাশ থেকে 4টের আশপাশ থেকে ঝড় বৃষ্টি। একুশের সন্ধে ফাটিয়ে বৃষ্টি, বজ্রের ব্যাপারটা একটু কমেছে, বজ্রপাতটা, কিন্তু বৃষ্টিটা এখনও চলছে। কিন্তু ওই বৃষ্টি মাথায় নিয়ে বেরোতে হবে আর কি। কপাল। এটা একটা নতুন হলো, এখানে এসেছে আমার টিঙাইয়ের জন্য। টিঙাইও বৃষ্টিতে আটকে পড়েছে, এও আটকে পড়েছে, কিন্তু এটা একটা দস্যি হলো, মানে গুন্ডা হলো টাইপ। বর্ষা বৃষ্টি এর মধ্যেই বেরিয়েছি। 21শে আগস্ট আমরা আছি যে জায়গাটা, সেটা হচ্ছে লেকের পাড়। এখান থেকে একটা কাজ সেরে আমরা বাড়ি ফিরব। 3 কোনা পরোটার মতো রুটি চিনি দিয়ে তেল দিয়ে ভাজা। রুটি বেললো তো চিনি দিয়ে এবার পাট করে আবার বেলে দিল, বেলে এবার তেল দিয়ে হালকা ভেজে দিলাম, হালকা তেল দেওয়া দিল। ওরা বলতে আমি কিছু মিষ্টি মিষ্টি লাগলো, তেলে ভাজা ওরা প্রচুর পেয়েছি। আর এখন বাড়িতে গেলে এই সিরিয়াল, ঘরে দ্বন্দ্ব লেগেছি, ওর উপরে দ্বন্দ্ব লেগেছি, বউকে নিয়ে চলে গেছে। সিরিয়াল যে কোনো লোকের মাথা গরম করে দেয়। আমারই সিরিয়ালের একটা ক্লিপ আসে মাঝে মাঝে ফেসবুকে, সে দেখে হাসি পাচ্ছে। কিন্তু সিরিয়াল হচ্ছে কি জানো তো, যত নাটকের অভিনেতা, অ্যাক্টার, এখানকার যারা লোক, তাদের ওই করে আর কি খরচাটা ওঠে। এই দিক দিয়ে, আচ্ছা তুমি কোন দিক দিয়ে ঢুকবে ওর দোকানে? ও হ্যাঁ ঠিক আছে। এইখানে IIFL এর একটা দোকান হয়েছে, IIFL ফিনান্স। অনেকেই বলে IIFL গোল্ড লোন দেয়, কিন্তু IIFL খুব মানে যাকে বলে কী বলবো, চোর দোকান, মানে চোর ব্যবসা। মনপুরম আছে, মুথুট আছে, যদি ওই পারপাসই হয়। ও মা, এখানে অনেক দোকান হয়ে গেছে করে বলে। বাহ, ভেতরে ভেতরে অনেক, আর সবই স্ন্যাক্সের দোকান, কোনোটাই মানে অন্য কিছু না। যাবো ঠিক আছে। হ্যাঁ ফোন করলো কে? আমার পিসি, টাকা চাই। পিসির বাড়ি কাছাকাছি আছে, বললাম না কাছে। তোমাকে থেকে যেতে বলেছে? আচ্ছা, তোমার পিসি কি ওই রকম যে খালি টাকা চাই টাকা চাই? না, টাকা টাকা না, ওই ঠিকঠাক চাই, আমার দিয়ে দেয়। আমি চাইলে আমি অনেকবার হেল্প পেয়েছিল, আমার ঘর থেকে তেমন হেল্প যে থেকে পেয়েছো তাকে হেল্প করবে, এ নিয়ে কোনো সন্দেহ রেখো না বা সংশয় করতে না। আমি যে গাড়ি টাড়ি করেছি, আমার বাড়িতে 1 টাকা আমার দেয়, বুঝলে? তোমার কামাই তো খাচ্ছে বাড়ির লোক।
উল্টে আমার পিসি আমাকে 30,000 টাকা ধার দিয়েছে। আচ্ছা। এই তেল কোম্পানিতে কাজ করে করে হুম 70,000 টাকা জমেছিলাম, বাড়িতেও দিতাম। হুম। বাড়িকে ফুল বাড়িতে আমাকে বলছে হ্যাঁ আমার সাথে চল, হ্যাঁ পুজো পাঠ শিখ, আর বাবার সাথে আমার ওই বেরোতে ভালো লাগে, বুঝলে? হুম বাড়িতে পুজো পাঠ শিখ, কিন্তু না আমি আবার আলাদা, আমি একটু নিজে কিছু চলি, তারপরে ওই সব লাইন আমি ধরে রেখেছি, বড় হইলেও ধরবো, পুজো পাঠ করবো, এবার আমাদের ঘোরা হয়। হ্যাঁ কী বল? না, যেটা তোমার মর্জি সেটাই করো। আবার আমার পিসি আমাকে কিছু বললো, যেমন বিকেলে কাজ করছিস কর, আর আমি গেম খেলতাম, অনেক প্রচুর গেম খেলতাম, হুম বুঝলে? হুম। এত গেম খেলতাম মানে কম্পিউটার গেম? ওই ফ্রি ফায়ার খেলতাম। আচ্ছা, ফ্রি ফায়ার, পাবজি, ফ্রি ফায়ার। হ্যাঁ প্রচুর রাত জেগে খেলতাম। হ্যাঁ তখন বাড়িতে থাকা করা ঝামেলা হতো, পিসির বাড়িতে চলে যেতাম। পিসি বোঝালো, দেখ কী করবি, সে তো মানে নিয়ে চলতে হবে, উনি বুদ্ধিটা দিল, তুই কত টাকা জমেছিস আমাকে বল। আমি বললাম আমি 70,000 টাকার একজন আছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি 30 দিচ্ছি, হুম। একটা রিক্সা নিয়ে, কি রিক্সা? রিক্সা নিয়ে বার কর বা টোটো বার কর। ওকে। আর আমি তো জানি না, এইটা বার করতাম না, টোটো বার করতাম, বুঝতে পারলি? হুম। বলছে ভালো ভালো চল, ওখানে ভালো হবে, এই লোকের কথা শুনে চলে গেলি। ঠিক আছে, টোটো বার করনি একদিকে ভালো করেছো, হ্যাঁ একদিকে ভালো, টোটো বার করনি। অশান্ত বৃষ্টি 21শে আগস্ট, আকাশে ক্রমাগত মেঘ ডাকছে, মানে চরম নিম্নচাপ চলছে বোঝা যাচ্ছে। আমি ভিজে লাট হয়ে যাচ্ছি। হ্যাঁ কি আছে? আলুর দম আছে, আলুর দমই বলো। কি আছে? চিকেন কষা লাগবে না? আচ্ছা, ইয়ে নিয়ে না, তরকা, তরকা দিন না, তরকা, প্লেন তরকা। আচ্ছা ঠিক আছে, যাও, ডিম তরকারি। রুটি 4টে, 4 পারবো না। আচ্ছা এই হুল্লো, এই হুল্লো, তুমি কোথা থেকে এলে? ও হুল্লো, কি হয়েছে? হুল্লো লাল, হুল্লো লাল, হুল্লো লাল, তোমার সাহস তো কম না, তুমি আমাকে ইগনোর করে এখানে এসে বসে আছো। দাঁড়া, হুল্লোর একটা কিছু করতে হবে, তবে বর্ষার মধ্যে বের করে দিতে পারি না, এটাই বর্ষা বাদলার দিন। বারান্দার জলের ছাটে পুরো ভিজে গেছে, থই থই করছে জল। রেগে যাচ্ছ কেন? বসো। কি রেগে আছে? রাগ? তুমি জাজমেন্টাল ভাবে দেখছো, এত জাজমেন্টাল তুমি, তুমি এত একটা জাজমেন্টাল পেরাল, আমাকে জাজ করছো, আমারই খেয়ে আমারই পরে আমাকেই জাজমেন্ট। তত লজ্জা লাগা উচিত, তত লজ্জা লাগা উচিত। তোমার মধ্যে লজ্জা শরম নেই কেন? যাই হোক, তোমার নেজ মুলে দেবো।
ফ্লাইটের টিকিট পাচ্ছি না ভাই। আরে ভাই, আমি থাকতে চাপ কিসের? মেলটা চেক কর এক্ষুনি। ফ্লাইট টিকিট অলরেডি বুক। রাতে তুমি ল্যান্ড করছো বল, ঠিক আছে? ম্যাডক্সের তোর কি মিস করা যায় রে পাগলা? प्रोटेस्ट होने वाला है आज, तो वापस आने के टाइम में थोड़ा सा वो रहता है, चिंता रहेगा क्या क्या होने वाला है, क्या होगा। और हम जा रहे हैं जहाँ पे, वहाँ पे सबसे ज्यादा प्रोटेस्ट होने का वो रहता है। क्या चीज नहीं समझे प्रोटेस्ट वाला? वो जो आरजी गौर वाला प्रोटेस्ट चल रहा है ना, बहुत से जगह पे चल रहा है। कभी चल ही रहा है ना, आप चलेगा ही जब तक क्लियर नहीं होगा। नहीं, हाँ हाँ सही होना ही चाहिए। वो एक ऐसा चीज हुआ आज किसी के भी साथ हो सकता है। अभी तक पकड़ाया नहीं है? पकड़ाया नहीं है? पकड़ा तो कुछ लोगों को है, अभी क्या सच है और क्या मतलब इन लोगों का आईवश है, ये लोग तो रट के कहानी कर देते हैं ना। जो हकीकत है वो तो आया नहीं सामने में, पकड़ाया नहीं उसको अच्छा से। हकीकत क्या है? हकीकत यह है कि हॉस्पिटल में जाली दवाइयों का कारोबार चल रहा था, कारोबार। वो लेडी डॉक्टर ने पकड़ लिया था। उसको तो पूरा खुलासा होगा ना। हाँ, कहाँ से खुलासा हुआ? 14 तारीख रात को जो हॉस्पिटल में तोड़फोड़ करने घुस गए थे ना, वो लोग तो इन्हीं लोगों का सजाया हुआ लोग थे। हाँ, तो मान लीजिए क्लियर रहेगा तो वो लोग लेगा, इसके लिए तो उसमें और कुछ शामिल कर दिया। हाँ, वो लोग घुस के दवाइयाँ तोड़ने लगे, दवाइयाँ नष्ट करने लगे, पकड़ा ना जाए। हाँ, सैंपल ना उठा पाए। दिमाग बहुत ये लगाया हुआ है। हाँ, नहीं तो जो भी होगा ना बहुत सोच समझ के पास। ऐसे ही सवाल। एक आदमी नहीं है ना, लेकिन उसमें तो बहुत सारा लिख मिला हुआ है। एक गवर्नमेंट को चला रहे हैं ममता दीदी, उल्टा पुल्टा बकती है, लोगों को लगता है उल्टा पुल्टा बकती है। हाँ, जो उनको जानता है वो जानता है वो बहुत खतरनाक है। वो क्या सुधारने में, क्राइम करने में लगा। हाँ, जितना बड़ा चोर उतना बड़ा नेता। सब एक दूसरे से मिले हुए।
রেজিস্ট্রি বিল্ডিং আলিপুর। আগেও বহুবার এসছি, এবারও। বাংলাদেশ বেশি লাফালাফি করছিল, খারাপ কাটে আগে তো পেমেন্ট মানে মাঝখান থেকে আলটারনেটিভ টোল্ড হয়ে গেল, কতকাল টোল্ড হয়েছে। ওর দোষে টোল্ড হচ্ছে, ও মোমবাতিটা এমন ভাবে নিল সেটা জ্বলেই নি, জ্বালাতেই পারলো না। ওর দোষে টোল্ড তুমি যদি মনে থাকে তুমি তাহলে আসো ভালো করে পাঠিয়ে দিল, নয় করো না করো না। তুমি যেটা করলে গানটাও হচ্ছিল, তুমি দাঁড়ানো হচ্ছে সেই গানের রবীন্দ্রনাথের সম্মানটাও দিলেন। কথাটা তো সত্যি যদি শুনতে হয়। ওকে সবচেয়ে ভালো করেছে কে বলতো? ও সবচেয়ে ভালো করেছে টাকা দেখাবার মানুষ গিফটে হতে পারে মানে বেশি করবে সবাই বলে। ওকে ক্রিকেট থেকে সাইড করে দিয়েছিলাম একদম দরকার ছিল ওটা। ইন্ডিয়ান ক্রিকেটে কোনো ভ্যালু নেই, তেমন কোনো জায়গা নেই। তারপরে মানে ফেসবুকে যা ছবিও দিয়ে দিয়েছে, মানে একবার চটি মুখে দিয়ে দিয়ে ছবি, এই ফটো কিন্তু ভালো শেয়ার হয়। ও স্টিল ইন্ডাস্ট্রি করবে, তুই স্টিল ইন্ডাস্ট্রি করার লোক। লোকের থেকে তো বলার কি দরকার? এগুলো তো বক্তব্য যে আমি 6 মাসের মধ্যে এই করবো তাই করবো, যেই বলতে পারবো আমি করবো। এক বছর তো পারে না তাহলে এখন বলছি ওখানে হবে না, অন্য জায়গায় হবে। তো এই যে বক্তব্য, এটা তো ওর কাজ নয়। এটা তো ইতালিতে গিয়ে একটা ফ্লুক দিল। না না, অ্যাকচুয়ালি ইতালির শিল্প সম্মেলনে গিয়ে এটা তো একটা ফ্লুক দিয়েছিল। না না কিচ্ছু না, ও তো টার্গেট ছিল প্রয়াগের ফিল্ম সিটিটা, ও ওটা দিয়ে ফিল্ম সিটিও করবে। আর এখন অব্দি ওর ব্যাকগ্রাউন্ডে বলছি, যে কটা যদি গভর্নমেন্ট থেকে নিয়েছে, যে পারপাসে দিয়েছে, ওর সেগুলোকে কমার্শিয়ালাইজ করতে চেয়েছে। সল্টলেকে স্কুল দিয়েছে, করতে পারিনি। ওর বাড়ির সামনে একটা জমি দখল করেছে, দখল মানে একটা কেএমসি থেকে একটা জমি পেয়েছে 1 টাকা করে, সেটাতে একটা বাজার বসিয়েছে। করার কথা ছিল না ওটা, পুরো অন্য কারণে ছিল, রিসার্চ করার জন্য। একদম বাজে ছিল, মানে ওকে যে পারপাসে দেয় পুরোটাকে কমার্শিয়ালি এক্সপ্লয়েট করে, এটাও তো অন্যায়। একদম বাজে ছিল। সত্যি কথা যদি বলি, ও এখন অব্দি রাজ্যের জন্য কি করেছে কিচ্ছু না। সেই মানুষটাই মহান বলি, যে নিজের দেশ রাজ্য বা ইয়ে করে কি করেছে। ওকে ভালো করেছে বললাম, ওকে ভালো ট্রিট করেছে অমিত শাহ। তুই আমার সঙ্গে দোকানে যা, তুমি ক্রিকেট থেকে বার করবো, ইন্ডিয়ান ক্রিকেটে এমন কোনো পোস্টও নেই। ওকে তো বড় জায়গায় দিতে গিয়ে যে অসুস্থ হসপিটালে ভর্তি হলো না, তো বড় খেলা হয়ে গেছে, ওটা তো বড় গেম ছিল। সে কোনোদিন কোনো মিছিল করেনি, কোনোদিন কোনো মিটিং করেনি, সে তার থেকে নেয় এবং ইয়ে চুরি না। সকালবেলা ওর মুখ দেখলে পাড়ার লোক বলে কিনতে হবে। আর পাড়ার পাশের বাড়ির লোকটা, মানে নিজের মেয়ের জন্মদিন, বাড়ির পুজোতে 10 কিলোমিটার দূরের লোককে নিমন্ত্রণ করে ওকে করে না। সে কেমন জনপ্রিয়তা বুঝে না, সে হচ্ছে রাজ্যসভার এমপি। এবার ওদের তো পলিটগুলো চালাতে হবে। এবার যা এমপি বলবে এখন নেই। সেটাই সিদ্ধান্ত। সে মনে করে যেন অফিসিয়াল কি শুনছি, সে পাঞ্জাবি হঠাৎ কোথা থেকে, সেই তো দেখতাম সব কিছু। তো অসুস্থ তো। এবার সে এখন তো এমপি নেই। ওদের এই যে একটা সিস্টেম, এই সিস্টেমেই ওরা এসেছিল, আর এই সিস্টেমে ওরা সারা পৃথিবীর থেকে মুছে গেল, মানে শুধু ইন্ডিয়া না। আমি যদি এখান থেকে ফোন করে মাছওয়ালাকে বলি, ভাই 500 কেজি মাছ জায়গায় দিয়া না, এটা পরিষ্কার করে। সিপিএম বলতে পারে যে আমি পুজো দেবো না, মন্দিরে যাবো না, এদের তো পেয়েছিল। আজকের দিনে বলতে পারছে কি? বলতে পারবে না। না আছে কি? পাড়ার পুজো কমিটিতে গেছে, শোনো না একটা জিনিস বলে, ওদের কাছে তো ঠাকুর বলে কি নাস্তিক, তো আজকের দিনে বলার ক্ষমতা আছে এই কথাটা? না আজকে কেউ কেউ তো যাচ্ছিল নিয়ে, এ নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। এটাই তো বললাম। সুভাষবাবু কালীঘাটে গেছিলেন, সেটা নিয়ে কত কথা হলো। এবার ওই জায়গাটা মূল্য কি বুঝতে পারছে? এই হচ্ছে ফার্স্ট সার্ভিস। প্রবল বৃষ্টি হচ্ছে। Heavier than usual traffic. You should reach your destination by 1:05 এখন তো p.m. নিয়ম করেছে হুম হুম তাদের, তুমি যদি টিডিএস জমা না দাও, তোমার সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে। জানি আমি, এত টাকা কোথা থেকে পাইলে। তোকে সিচুয়েশন যা হচ্ছে, তাতে দল অনেক কিছু ভাবছে, তো অনেক কিছু ভাবছে যে কাদেরকে এখন নতুন করে ফেস আনতে হবে, কি করতে হবে,
কোথায় কোথায় আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করে টোটাল প্রসেসটাকে একটু পিছিয়ে দিয়েছে। হ্যাঁ, সংগঠনে অনেক নতুন নতুন মুখ আসবে, ভালো ভালো মুখ আনতে হবে, নইলে আর 26-এ তোমার ভোট পাওয়া লাগবে না। হ্যাঁ, সেগুলো চিন্তা ভাবনা করে এখন অমিত কিছু হবে না। হ্যাঁ, কথা হয়েছে, দেখা হয়েছে। হ্যাঁ, না তোকে তোর জানার দরকার নেই, তো তোকে যেটুকু বললাম সেটুকু শোন। আমি তোকে ওখানে গেলে তোর লস, না গেলে লাভ। এইখানে সেই জন্য মানে সত্যি কথা বলতে যে একটা অস্থির অবস্থা, এটা যদি ঠিক না হয় কলকাতায় এখন মানে কোনো কাজ করতে কোথাও যদি যাবো মনে করি না, মানে যখন পৌঁছাবো এটা মানে তুমি গ্যারেন্টি দিতে পারবে না। বন্ধ শনিবার পর তো বন্ধ, আজকে যে কতটা পারবো এটা একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে। হ্যাঁ, এইখান থেকে বাইরে হয়ে ওই এলাকায় যাইতে কতটা সময় লাগবে সেটা বুঝতে পারছি। এখান থেকে তো সময় লাগা উচিত 40 মিনিট, কিন্তু আমি 10 মিনিটে যাওয়ার জন্য 50 মিনিট দাঁড়ায় আছি। না, 40 মিনিট নর্মাল লাগা উচিত, কিন্তু আমি 10 মিনিটে যাওয়ার জন্য 50 মিনিট দাঁড়ায় আছি। 40 মিনিট যাইতে যে কতক্ষণ লাগবে ভগবান জানে। এই হচ্ছে অবস্থা। তার মধ্যে বৃষ্টিটা হচ্ছে না, আরো একটা প্যাথেটিক অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, ওরকমই অবস্থা তো, গাড়ি ওয়াইপারে জল কাটে না। তোমার বললাম সকালে তাপসা ফোন করছিল আমাকে, তাপসাকে বললাম যে কথাবার্তা চলছে, তা হ্যাঁ 1 রাউন্ড হয়েছে, আর জমি মাপা আমি বললাম সে তো সবিতা চিন্ময় যাবে বলছে, আমারটা তোমাকে আমি কথা দিতে পারছি না। হ্যাঁ, সেরকম হলে যাব। আর বললো যে ওদের কথাবার্তাটা ফাইনাল হয়ে গেলে আমার কেসটা তুলতে হবে, আর জমি মাপার আগে তো কেসটা তুলে দিতে হয় না। হ্যাঁ, তো আমাকে তুমি বলবে, আমি তাহলে ওইভাবে কেসটা তুলে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ব্যানার্জির খবর রোববারের মধ্যে চলে আসবে। ব্যানার্জির খবর রোববারের মধ্যে চলে আসবে। ফাটিয়ে হচ্ছে, এই লোককে দায়িত্ব দিছে এটা। ব্যানার্জির আগে ব্যাপার হচ্ছে, তুমি ওই যে প্রদীপ বলছে না নার্সিংহোম নিয়ে কথাবার্তা চলছে আর কি। আর আমাকে তো বলছে কোনো চিন্তা নেই, আমার বন্ধু আছে, তোমরা আছে, ছাপা মারি দিলে। আমাকে বলছে আমার বন্ধুগুলো আছে না, হ্যাঁ আমার সামনে গেলে দেখো না বলে, আমার বন্ধুগুলো আছে, রবিকে দিতে, রবি হয়ে ছাপা মারছে, মনে হয় ছাপা মারছে। ঠিক আছে, কিছুদিন আগেই ছাপ্পা করতে দিল। হ্যাঁ ডবরা, তুমি করো, আমি তোমাকে সন্ধ্যার পরে ফোন করবো। যদি সুযোগ পাই আমি একদমই যাবো, যদি চান্স পাই যাই।
ওই যে টাইম আমি একদিকে চলে যাবো, ঠিক আছে? আগের দিন যে আপনারা বেরিয়েছিলেন 14ই তো 14 তারিখই তো আপনার সঙ্গে দেখালো না আমার, তো 14তে বোধ হয় মানে আপনারা কি এই দিকে এসেছিলেন না অন্য? আমরা ইএমসির মহিলারা মিলে প্লাস আরো কিছু লোকাল সব মিলে ওখানে। না কোন এরিয়াটাতে ছিলেন? আমরা কিশোর ভারতীর থেকে বাইপাস। আচ্ছা, কিশোর ভারতী থেকে ওই দিকটায় ছিলেন আপনারা। ওদিনকে এইখানে সেরকম কিছু হয়নি, যা হয়েছে সে আরজি করের ওখানে ঝামেলা ভাঙচুর যা হওয়ার। হচ্ছে ক্যাম্পাস, এখন তো ফাঁকাই দেখতে পাচ্ছি। ভালো নদীর কোন বেগে পাগল কর বা এই অবধি, তারপর ও বাবা আছে ও শেষ স্তব্ধ চপর তরু গন্ধ ভরে। ফ্ল্যাটে থাকো, ফ্ল্যাট নাও, কি মজার জিনিস। ছোট করে ফ্ল্যাট বানিয়েছে, কচি করে, গ্রাউন্ডের থেকে ওই লেভেল নিচু। এই হাত মাতে আছে। আমাকে একটু জাস্ট ওই দোকানের মুখটা অব্দি নামি দেওয়া, কি বলবো। আমি সদা ও চৌথকি, ওরে বাবা এই লাইট পোস্টার সামনে দাঁড়িয়ে যাও। বাস ম্যাও আয়, ও ম্যাও আচ্ছা দেখি তো জাম্প করতে পারো কি না। জাম্পিং ঝম্পাক করতে পারো? ওকে। গুড়গুড়ে তোমার জন্য ক্যাট ফুড দেওয়া আছে, এই ক্যাট ফুড খাও। তুই তো ক্যাট ফুড খাচ্ছ না, ক্যাট ফুড ভালো না, তাহলে কি করা যাবে। আমার কাছে তো টাটকা মাছ নেই, তুমি টাটকা মাছ খাবে? আচ্ছা ঠিক আছে, টাটকা মাছ কাল সকালের আগে হবে না, আনি কালকে। আচ্ছা তুতু খাবে? আচ্ছা তুতু তো মা দেয়, আমার কাছে দুধও নাই, মাছও নাই, শুধু ক্যাট ফুড আছে, তাও আবার ড্রাই ফুড, ওয়েট ফুডটা নাই। এই হচ্ছে ক্যাট ফুড ট্রাই করো। কে কি
আচ্ছা, ঘুম পেয়েছে? তাহলে ঘুমোচ্ছিস না কেন? গুটি খাবার খেয়েছিস? গুটি খাবার, গুটি গুটি মাথা। আচ্ছা ঠিক আছে, আজকে ও একটু ক্যাট ফুড খেয়েছে, তারপরে ওর মা ওকে একটা ধাক্কা দিয়েছে। মা মেরেছে? মা মারলো? জোরে মেরেছে? আচ্ছা ঠিক আছে, তুই রেস্ট কর, রেস্ট কর। হ্যাঁ, এতক্ষণ ঘুমোচ্ছিল, আমাকে উঠে বসতে দেখে আবার উঠে গেছে। কি আমায় বলো, কি আছে? কিছু বলবে? ওইদিকে কি দেখছো? এই দিকেই বা কি দেখছো? ক্যামেরার দিকে দেখতে পারো না তুমি? আচ্ছা ঠিক আছে, মুড নেই যখন বলবে না। এমনিতে কথা বলতাম সারাদিন, কোনো কথাবার্তা হয়নি। ছিলে কই সারাদিন? খেলে কি? খাওয়া দাওয়া জুটেছে? ও বেড়াল, ও মিস্টার হাগুনাচি। না, কথা বলার মুডে না থাকলে আমি আর কি বলবো। বেড়াল ঘুমোলো, পাড়া জোড়লো।